রুদ্ধশ্বাস হলেও চতুর্থ টি-20 জয়ে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ শিবিরে। এবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশে নজর টিম টাইগার্সের। তবে চিন্তার কারণ দারুণ শুরুর পরও ব্যাটিং ধস। ধরেন আমরা যেভাবে খেলছিলাম তামিম আর আমি হয়তোবা পরপর 2 ওভারে আমরা মনে হয় আউট হয়েছি, বা 7-8 বল পরে মনে হয় আমি আউট হয়ে গেছি। তো ওই সময় যে কিন্তু ওইভাবেই ব্যাটিং করে, সো ওই আজকের শটটা হয়তোবা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে 6 হয়নি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। টি-20 বিশ্বকাপের আগেই নতুন হেড কোচের সন্ধানে বিসিসিআই। আসর শেষে চুক্তি শেষ হবে রাহুল দ্রাবিড়ের সাথে। দায়িত্বে থাকতে হলে নতুন করে আবেদন করতে হবে ভারতের সাবেক অধিনায়ককে। এদিকে আইপিএলের মতো বিশ্বকাপেও রান বন্যা হবে বলে জানিয়েছেন মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের কোচ ও সাবেক প্রোটিয়া ক্রিকেটার রবিন পিটারসন। 2021 টি-20 বিশ্বকাপের পর কোচের পরিচয়ে ভারতীয় দলে ফিরেছিলেন রাহুল দ্রাবিড়। 2024 টি-20 বিশ্ব আসর হতে পারে তার শেষ। বিরাট রোহিতদের নতুন হেডমাস্টার খুঁজতে নেমে পড়েছে বিসিসিআই, নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব জয় শাহ। কোচের জন্য খুব দ্রুতই দেয়া হবে বিজ্ঞাপন। চাইলে আবেদন করতে পারবেন রাহুল দ্রাবিড় নিজেও। তবে অন্তত 3 বছরের জন্য দায়িত্ব নিতে আগ্রহী এমন কাউকে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা আঁকছে বিসিসিআই। এদিকে নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় অবসর নিলেন কলিন মানরো। 2020 সাল থেকে কিউইদের হয়ে কোনো ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ফর্মে ছিলেন এই ওপেনার। তাই স্বপ্ন দেখছিলেন বিশ্বকাপে খেলার, কিন্তু তা না হওয়ায় অভিমানে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছোট ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ 3 সেঞ্চুরির মালিক। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরের আগে ব্যাটারদের সুখবর দিলেন সাবেক প্রোটিয়া স্পিনার রবিন পিটারসন। তার মতে আইপিএলের মতো অস্বাভাবিক না হলেও রান বন্যা বয়ে যেতে পারে মার্কিন মুলুকে। ইম্প্যাক্ট প্লেয়ারের সুযোগ না থাকায় এটা আইপিএল থেকে কিছুটা ভিন্ন হবে। তবে যুক্তরাষ্ট্রের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ, বাউন্ডারিও ছোট। ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিসদের মতো পাওয়ার হিটাররা যে কোনো কিছুই বদলে দিতে পারে। পিটারসনের কথা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার অধীনে গেল বছর মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক। ডাগ আউটের অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন বোলারদের। জাসপ্রীত বুমরার মতো বোলার ছাড়া এখানে সুবিধা করা কঠিন। পেসার কিংবা স্পিনার, স্কিল ও বৈচিত্র্য ছাড়া বোলারদের জন্য এই ধরনের উইকেট চ্যালেঞ্জিং। ক্যারিবীয় অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের 15 ম্যাচে স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনাও দেখেন না পিটারসন। জহির সাগর, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মোহামেডানকে টপকে যাবার সুযোগ হারালো আবাহনী। পুলিশ এফসির সাথে 1-1 গোলে ড্র করেছে আকাশ নীল শিবির। গতকাল দিনের অন্য ম্যাচে একই ফল রহমতগঞ্জ ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের 2-এ উঠে আসার সুযোগ ছিল আবাহনীর। 15 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন 3-এই রয়ে গেল। যদিও মাত্র 8 মিনিটে লিড পায় আকাশ নীল। মৌসুমে দারুণ পারফর্ম করে যাওয়া কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করেন। সর্বাধিক 13 গোল করা সুলেমান দিয়াবাতের চেয়ে একটি কম ভিনসেন্টিয়ান ফরওয়ার্ডের। তবে শেষ বাঁশির আগে পুলিশ এফসিকে ম্যাচে ফেরান শেখ বাবলু। 1 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান আরও শক্ত করল গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ নির্ধারণ হতে পারে শিরোপা। মোহামেডানকে হারাতে পারলে 3 ম্যাচ হাতে রেখে টানা 5ম চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। বিপরীতে অন্তত ড্র করতে পারলেও শিরোপা রেইসে টিকে থাকবে সাদা কালোরা। বিগ ম্যাচে ময়মনসিংহে বিকাল 4টায় বসুন্ধরাকে আতিথ্য দেবে মোহামেডান। একই সময়ে মুন্সিগঞ্জে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর রাজশাহীতে ফর্টিজ এফসিকে আতিথ্য দেবে ব্রাদার্স ইউনিয়ন। কখনো নিজেদের ভেন্যু, কখনো গোপালগঞ্জ, রাজশাহী কিংবা মুন্সিগঞ্জ। মৌসুম জুড়ে নানা ভেন্যুতে গেছেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। তবে এবার ময়মনসিংহে যাওয়াটা বিশেষ, টানা 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। কারণ শনিবারে নিশ্চিত হতে পারে আরও এক লিগ শিরোপা।
শুক্রবার সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে ময়মনসিংহ গেছেন কিংস ফুটবলাররা। শিরোপা লক্ষ্যে কোচ ফুটবলারের মনে বাড়তি উচ্ছ্বাস থাকলেও বাইরে এর প্রতিফলন নেই। অন্যান্য ম্যাচের মতোই মোহামেডানের বিপক্ষে নামবে কিংস। ক্যামেরায় কথা না বললেও কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন তার মনোযোগ পারফরমেন্সে। সব ম্যাচেই আমরা জয়ের জন্য নামি। এই ম্যাচ জিতলে আমরা চ্যাম্পিয়ন হব, এটিও মাথায় আছে। তবে এর জন্য প্রয়োজন পারফরমেন্স, আমাদের সেখানেই মনোযোগ। আবাহনীর বিপক্ষে ম্যাচে গুরুতর আঘাত পাওয়া আনিসুর রহমান জিকোও দলের সঙ্গী হয়েছেন। তারকা গোলরক্ষক পরিপূর্ণ সুস্থ না হওয়ায় সাদাকালদের বিপক্ষে গোলবারের দায়িত্ব নিয়ে বিকল্প ভাবনায় টিম ম্যানেজমেন্ট। শুক্রবার সকালে বসুন্ধরা যখন অনুশীলন করেছে তখন ময়মনসিংহের পথে ছিল মোহামেডান। বিকেলে কিংস যখন রওনা হয়েছে তখন ম্যাচ ভেন্যুতে অনুশীলনে সাদা কালোরা। চলতি মৌসুমে তৃতীয়বার মুখোমুখির অপেক্ষায় দুদল। স্বাধীনতা কাপ ফাইনালে জিতেছিল বসুন্ধরা, তবে প্রিমিয়ার লিগের প্রথম লেগে জিতেছিল মোহামেডান। লিগে এখন পর্যন্ত একমাত্র আনবিটেন সাদা কালোরা। কিংসের সাথে শুধু তারাই টিকে আছে লিগ রেসে। শীর্ষে থাকা বসুন্ধরার সাথে মোহামেডানের পয়েন্ট পার্থক্য 9, হাতে আর 4 ম্যাচ। হারানোর কিছু নেই আমাদের এই ম্যাচ, লিগ ম্যাচে জিততে পারলে আমাদের প্লাস পয়েন্ট। আর আমি মনে করি যে আমাদের টিম যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যাব। মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনাল নিশ্চিত করা মোহামেডান লিগে উজ্জীবিত। আর বসুন্ধরার কাছে ম্যাচটা শুধু শিরোপা নিশ্চিতের নয়, প্রথম লেগে মোহামেডানের কাছে লিগে একমাত্র হারের প্রতিশোধ মিশনও, সাথে মৌসুমে ট্রেবল সম্ভাবনা টিকিয়ে রাখা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। জামাল ভুঁইয়াকে প্রায় 1,90,00,000 টাকা দিতে আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োকে নির্দেশ দিয়েছে ফিফা। বেতন না দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। জামাল ভুঁইয়ার অভিযোগ, আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে 7 মাস খেললেও তাকে কোনো অর্থ দেয়া হয়নি। বাধ্য হয়ে 1.5 বছরের চুক্তির মাঝপথে দেশে ফিরে আবাহনীতে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক। 4 ম্যাচে 2 গোল করেছিলেন জামাল। ফিফায় অভিযোগ জানানোর পর $1,62,980 বা প্রায় 1,90,00,000 টাকা জামালকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি, যেখানে বেতনের চেয়ে বেশি জরিমানা। 45 দিনের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে ফিফা। আর ক্লাব চাইলে 10 দিনের মধ্যে আপিল করতে পারবে। নেইমারকে ছাড়াই কোপা আমেরিকার দল দিল ব্রাজিল। ইনজুরি আর ফর্মের কারণে জায়গা হয়নি মিডফিল্ডার ক্যাসেমিরো ও ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও রিচার্লিসনের। দরিভাল জুনিয়রের 22-23 জনের স্কোয়াডে চমকের নাম, মাত্র 2 ম্যাচ খেলা 19 বছর বয়সী স্ট্রাইকার এনরিকে। ফুটবল বিশ্বে প্রতিভার অপচয়ের আরেক নাম বোধ হয় নেইমার। ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতে কখনোই নিজের শতভাগ মেলে ধরতে পারেননি নাম্বার 10। এবার মিস করবেন কোপা আমেরিকা। হাঁটুর ইনজুরিতে আগেই মিলেছিল যুক্তরাষ্ট্র আসরে তার দলে না থাকার ইঙ্গিত। শুক্রবার যা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন কোচ দরিভাল জুনিয়র। আমাদের শুধুমাত্র কোনো একজন তারকার প্রয়োজন নেই। আমার মনে হয় সবাই তার নিজ নিজ দায়িত্ব পালন করতে পারলেই দল উন্নতি করবে। তবে বিশ্বমানের ফুটবলার থাকা যে কারোর জন্যই ভালো। সেলেসাও বস হিসেবে নিজের প্রথম বড় অ্যাসাইনমেন্টের আগে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন দরিভাল। অফ ফর্মের কারণে বাদ দিয়েছেন অভিজ্ঞ ক্যাসেমিরো ও ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে। আরেক স্ট্রাইকার রিচার্লিসনের কপাল পুড়েছে ইনজুরিতে। রিচার্লিসন কাফ ইনজুরিতে ভুগছে, ও নিজেই আমাদের নিশ্চিত করেছে। আর কয়েক মাস আগে ক্যাসেমিরোর সাথে আমার কথা হয়েছে, সে জানে তাকে নিয়ে আমার ভাবনা কি। সে সম্মান প্রাপ্য। দরিভালের 23 সদস্যের দলে চমকের নাম এনরিক। গেল মার্চে মাত্র 2 ম্যাচ খেলা এই ফরওয়ার্ডে আস্থা রেখেছে ব্রাজিল। আক্রমণে তার সঙ্গী 2 রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। আছেন বার্সেলোনার রাফিনহা ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার এভান লিসন। ব্রাজিলের কোপা স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলারদের জয় জয়কার। 5 মিডফিল্ডার সহ স্কোয়াডে সর্বোচ্চ 9 জন ইপিএলের। নিউক্যাসলের লুইস গুইমারায়েজ, ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতার সঙ্গী, ফুলহ্যামের আন্দ্রিয়াস পেরেরা, অ্যাস্টন ভিলার ডগলাস লুইস ও উলভারহ্যাম্পটনের জুয়াও গোমেজ। গোলবারে বিশ্বস্ত অ্যালিসন বেকার ও এডারসনের সাথে রয়েছেন আরেক পুরনো মুখ বেন্তো। ডিফেন্সে দানিলো, মার্কুইনোজ, ম্যাগালায়েজ, মিলিতাওয়ের পাশাপাশি ইলেরমে, বেরালদো, গুইলহেরেমদের উপর আস্থা রেখেছে সেলেসাও।
24 জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করবে সেলেসাওরা। 28 জুন প্যারাগুয়ে ও 2 জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। জের সাগর, চ্যানেল 24। জানাবো টেনিসের খবর। বছর শেষে টেনিসকে বিদায় জানাচ্ছেন ডমিনিক থিম। কবজির ইনজুরি তার ক্যারিয়ার দীর্ঘ হতে দিচ্ছে না, যে কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সাবেক ইউএস ওপেন জয়ী এই তারকা। 30 বছরের অস্ট্রিয়ান তারকা খেলেছেন 4 গ্র্যান্ড স্লাম ফাইনাল। 2020 সালে ইউএস ওপেন জিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং তিনি উঠে এসেছিলেন থিম। এরপর ইনজুরির কবলে পড়লে আর ফর্মে ফিরতে পারেননি। অক্টোবরে ভিয়েনায় হোম ইভেন্ট দিয়ে শেষ করতে চান নিজের ক্যারিয়ার। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করেন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।